নমস্কার বন্ধুরা, বাকি চলে এক্সপ্রেস সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে শেয়ার করবো মাত্র এক বাটি চাল দিয়ে সুন্দর সকাল বিকালের নাস্তা। তো নাস্তাটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো নাস্তাটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। তো চালটা আমি 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো আমি চালটা কিন্তু এই বাটির 1 বাটি নিয়েছি। তো এই 1 বাটি চাল দিয়ে কিন্তু রেসিপিটা করবো। আপনারা যখন বানাবেন যে কোনো একটা পরিমাণ মতো মেপে করবেন। তো চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই ভিজে এসেছে। আর এই চালটা কিন্তু আতপ চালের জায়গায় কিন্তু সেদ্ধ চাল দিয়েও বানানো যায়। তো আজকে আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি, এটা দেখতেও সুন্দর হবে, ধবধবে সাদা হবে। তো এবারে চালটা কিন্তু আমি জল থেকে তুলে মিক্সিতে একটু পেস্ট করে নেবো। চাইলে কিন্তু শিলনোড়াতেও আপনারা পেস্ট করে নিতে পারেন। তো এবারে মিক্সি জারের মধ্যে আমি এই চালটা নিয়ে নেবো। তো এই আতপ চালটা কিন্তু আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আমি একবারে পেস্ট করতে যাব না, এবার দুবারে পেস্ট করে নেব। তো আমি মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে। আতপ চালটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে এসেছি। তো ওই পেস্টটা কিন্তু একদম মিহিভাবে করতে হবে, কোনো রকম যেন দানা ভাব না থাকে। এবারে নিয়ে নিয়েছি আমি যে বাটিতে করে আতপ চাল মেপে নিয়েছিলাম, সেই বাটিরই হাফ বাটি ভাত। দুপুরে বেঁচে যাওয়া ভাতটাই, সেই ভাতটা দিয়ে আমি ফেলে না দিয়ে কিন্তু সেই ভাতটাই রেখে দিয়েছিলাম। ওই ভাতটা দিয়ে আজকে সুন্দর নাস্তাটা আমি তৈরি করব। তো এই ভাতটাও আমি একটু পেস্ট করে নেব। দিয়ে দেবো অল্প জল। এবারে ভাতের পেস্টটা এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর একটু মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্য আমি দিয়ে দেবো এই চামচের 2 চামচ চিনি। তো চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আর কিছু উপকরণের মধ্যে মেশাবো না, সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 8 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো এবারে নাস্তাটার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেবো। তো চাটনি বানিয়ে নেওয়ার জন্যে আমি প্রথমে আবারও মিক্সি জার নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি আমি চীনা বাদাম। তো এই যে ভাজা বাদাম, এটা আমি ভেজে রেখেছিলাম। তো এটার মধ্যে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো যতটা পরিমাণে চীনা বাদাম নিয়েছি তার অর্ধেকটা ভাজা ছোলাটাও ভেজে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবারে এই ছোলার বাদামের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি টক দই। দিয়ে দেবো একটা পাকা শুকনো লঙ্কা। তো ঝাল আপনারা পছন্দ মতো দেবেন, আমাদের যেহেতু ঝাল কম খাই বলে আমি একটা লঙ্কাই দিচ্ছি। এবারে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবারে সব কিছু উপকরণ মিলে ভালো করে আবার একটু পেস্ট করে নেবো। তো এবারে পেস্টটা ওই বাটির মধ্যে আমি ঢেলে নেবো। তো কত সুন্দর হয়েছে একবার দেখুন। আপনারা চাইলে কিন্তু এটা লাল কালার করে নিতে পারেন, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার কাছে আজকে নেই বলে আমি আজকে কালার দিচ্ছি না কোনো রকম। এবারে চাটনিটার জন্য একটু ফোড়ন তৈরি করে নেবো। তো তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো একটুখানি সাদা তেল। দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। তো লঙ্কাটা আমার লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমি কালো সর্ষে। আর চাইলে কিন্তু এখানে আপনারা কারি পাতা দিতে পারেন। তো আমার কাছে এখন নেই বলে আমি এখন দিচ্ছি না। তো সর্ষের দানাগুলো সব ফেটে গেছে। এবারে আমি কড়াই ধরে নামিয়ে নেবো। তো এবারে এটা আমি এই বাটির চাটনির মধ্যে ঢেলে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার সুস্বাদু চাটনি রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার এটা যেহেতু গরম আছে অনেকটা, একটু ঠান্ডা করে নেবো, সাইডে রেখে দেবো। এবারে চালের পেস্টটা আমি রেখে দিয়েছিলাম ফাটিয়ে, তো সেটা নিয়ে নেবো। তো আবার একটু ফাটিয়ে নেবো এইভাবে। তো দেখুন বন্ধুরা, আমার পেস্টটা কিন্তু এরকম মোটা হয়েছে। এটা কিন্তু খুব পাতলা বা খুব মোটা করা যাবে না, ঠিক এরকম করতে হবে। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তো তেলটা কিন্তু আমি সয়াবিন দিয়ে দেবো। এবারে তেলটাও গরম হয়ে গেছে। এবারে এরকম একটা হাতা নিয়েছি। তো এই হাতায় করে কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দেবো।
এইভাবে তেলটাকে কিন্তু নাচিয়ে নাচিয়ে কিন্তু এটা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখবে যখন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এমনিতেই উঠে আসবে। এই দেখুন এমনিতেই কিন্তু একাই উঠে গেল, আর কিন্তু এটা ফুলে কিন্তু মোটাও হয়ে যাবে। এভাবে একটু তেল দিয়ে দেবেন উপর দিয়ে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবার একটু উল্টে দেবো। এটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। একটু তেলটা ঝরিয়ে নেবো, এবারে নামিয়ে নেবো। আবার একটা দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে। তো দেখুন কত সুন্দর বেঁচে যাওয়া ভাত আর একটু আতপ চাল দিয়ে কত সুন্দর নাস্তা তৈরি করা যায়। এরকম নাস্তা কিন্তু সবাই খুব পছন্দ করবে, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। একইভাবে সবগুলোই কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু নাস্তাটা রেডি হয়ে গেছে আমার। তো একটা নাস্তা আমি দেখাচ্ছি কত সুন্দর, যেহেতু এখন একটু গরম আছে। তো দেখুন কত জালিদার, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, ভেতরটা একবারে এরকম ফাঁকা দেখুন। তো এইভাবে কিন্তু নাস্তা বানিয়ে আর এই চাটনির সাথে এইভাবে মিশিয়ে অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবেন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।